প্রোগ্রামিংয়ের ভাষায় স্ক্র্যাপ বলতে কোনো ওয়েবসাইট থেকে অনেকগুলো ডেটাকে একসাথে কালেক্ট করাকে, সংগ্রহ করাকে স্ক্র্যাপ বলে, স্ক্র্যাপিং বলে। তো সেই কাজটাই আমরা করতে যাচ্ছি কোনো এক্সটেনশনের মাধ্যমে, যেটা আপনারা শিখবেন কিছুক্ষণের মধ্যে। তো আমরা মূলত আজকে লিঙ্কডইন স্ক্র্যাপার আপনাদেরকে দেখাবো। খুবই ভালো একটা স্ক্র্যাপার, খুবই ভালো কাজ করে, যেটা শিখলে আপনারা মোটামুটি লেভেলের লিঙ্কডইনের যে বেসিক যে স্ক্র্যাপিংটা সেটা আপনারা শিখে নিতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, লিঙ্কডইন কিন্তু কোনো থার্ড পার্টি টুলকে অ্যাকসেপ্ট করে না। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে কেন আমরা অন্য একটা স্ক্র্যাপারকে, কোনো টুলকে আমরা লিঙ্কডইনের মধ্যে অ্যাক্সেস দিব? হ্যাঁ, কারণ রয়েছে। আমরা আমাদের স্ক্র্যাপিংয়ের কাজটা শেষ করেই আমরা সেই টুলটাকে অ্যাক্সেস বন্ধ করে দিব। আপনারা যারা ব্রাউজারে একাধিক এক্সটেনশন, স্ক্র্যাপিং রিলেটেড এক্সটেনশন ইউজ করেন, দেখবেন যে কোনো এক্সটেনশনের কারণে আপনার ফেসবুকটা বেশি লোড নিচ্ছে, ওপেন হচ্ছে না, নট রেসপন্ডিং দেখাচ্ছে। এরকম কিন্তু অনেক এক্সটেনশন রয়েছে। তো আপনাদের যে এক্সটেনশনটার কাজ শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে হিউজ এক্সটেনশনের কাজ দেখাবো। যে এক্সটেনশনটার কাজ শেষ হয়ে যাবে, মনে করেন এই যে এটা একটা এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন। তো আমার এক্সটেনশনটার কাজ শেষ, আমি করব কি এক্সটেনশনটাকে করে ম্যানেজ, এই যে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে যে ম্যানেজ এক্সটেনশনের এখানে আসবো। আসার পরে করব কি যেখান থেকে এই যে অন রয়েছে এক্সটেনশনটা, দেখুন এই যেটা অন রয়েছে, আমরা করব কি জাস্ট এটাকে অফ করে দিব। অফ করে দিলে এর আমৃত্য এই ব্রাউজার থেকে শেষ হয়ে যাবে। ওকে, তো সেম জিনিসটাই আপনারা ওইভাবে করে নেবেন। তো আমরা কাজ করি, আমরা একটা স্ক্র্যাপারকে করি। প্রথমে আমরা লিঙ্কডইনকে ওপেন করে নিই। হ্যাঁ, লিঙ্কডইনকে আপনাদের দেখানোর প্রয়োজন আছে। লিঙ্কডইন থেকেই যেহেতু আমরা ডেটাকে স্ক্র্যাপ করব, linkedin.com আসি এই লিঙ্কডইনে। তবে হ্যাঁ, এই স্ক্র্যাপিংগুলো অনেকেই হয়তো জানেন, বেসিক জানেন, অনেকেই ভালোভাবেই জানেন, বাট আপনাদের সিকোয়েন্সগুলো বজায় রাখতে হবে। যদিও জানেন, মনোযোগ সহকারে সেশনগুলো দেখতে হবে। কারণ এই যে একের পর এক ধাপ কোনভাবে কি কাজ করে, আর কি কাজ করলে আপনারা খুব সহজেই এই ডেটাগুলোকে ঠিকঠাকভাবে একদম স্ক্র্যাপ করে নিতে পারবেন, কি সিকোয়েন্স, এগুলো আপনাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। কাজ অনেক জানেন বাট সিকোয়েন্স নাই, ইকুয়াল টু জিরো, রেজাল্ট আসবে না। এইভাবে আপনাদের কাজ করে নিতে হবে সিকোয়েন্স অনুযায়ী। আচ্ছা, লিঙ্কডইনে আসছি আমরা। লিঙ্কডইনে আসার পরে ওই যে রিয়েল এস্টেট এজেন্ট আমরা লিখছিলাম গত পর্বে, রিয়েল এস্টেট লিখেছি। এখান থেকে পিপলে আসবো। গত সেশনটায় আমি জাস্ট এখানে একটু ব্রিফ করে দিচ্ছি। লোকেশন হচ্ছে জার্মানি আমি দিয়েছিলাম, আজকে ইউনাইটেড স্টেট দিই। শো রেজাল্টে ক্লিক করি, এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। ওকে, ভেরি গুড। আমি এই রেজাল্টগুলোকে ম্যানুয়ালি না নিয়ে আজকে স্ক্র্যাপ করব। কিভাবে করব? নতুন একটা ট্যাবে আসি। নতুন ট্যাবে আসার পরে এখানে সার্চ করব scrap.io। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা ব্রাউজারে পিন করে নেবেন, কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নেন। ওকে, scrap.io এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওয়েবসাইটটা। আচ্ছা, scrap.io কি বলছে? ইজিলি ফাইন্ড প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, ফাইন্ড ভেরিফাইড প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ফ্রম লিঙ্কডইন ইন সেকেন্ড। কয়েক সেকেন্ডের মধ্যে বিজনেস ইমেল লিঙ্কডইন থেকে বের করে দিবে সে। আচ্ছা, কালেক্ট ইসেনশিয়াল বিজনেস ডাটা অ্যান্ড কানেক্ট উইথ। আমি কিন্তু আপনাদেরকে কোনো ওয়েবসাইট অথবা এক্সটেনশনের কোনো করব না, প্রমোট করব না। আপনাদের জন্য যেটা নিড ওই জিনিসটাই আমি আপনাদের প্রোভাইড করব। ওকে, আমি প্রথমে করব কি, এদের একটা এক্সটেনশন থাকবে, দেখুন এই যে এখানে এক্সটেনশন ইনস্টল ক্রোম এক্সটেনশন। তো ওয়েবসাইটে আসছি, আসার পরে আমরা করব কি এখান থেকে এক্সটেনশনটাকে ইনস্টল করব। সিম্পল, ক্রোম এক্সটেনশন এটা আসছি, আসার পরে এই যে ইনস্টল ফ্রম গুগল ক্রোম, এখানে আসলে আমরা সরাসরি গুগল থেকে এটাকে আমাদের এই ব্রাউজারের মধ্যে ট্র্যাক করে নিতে পারবো। তো ইনস্টল ফ্রম গুগল ক্রোম এখানে আসি। গুগল ক্রোমের যে ওয়েব স্টোর সেটা ওপেন হবে, ওয়েট করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করব, চেকিং হচ্ছে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, ওয়েট করব। এক্সটেনশন আমাদের ডান, এই যে পাশে এক্সটেনশন ইনস্টল হয়ে গিয়েছে। এই যে এখানে ক্লিক করব, অবতরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই এক্সটেনশনটা scrap.io এটাকে পিন করে নেব। পিন করে নিলাম, এক্সটেনশনটা 3 নম্বরে রয়েছে, আমি টেনে ধরে 1 নম্বরে নিয়ে আসবো। জাস্ট ডান। তো শুধুমাত্র এক্সটেনশন ইনস্টল করলেই চলবে না, এই এক্সটেনশনটাকে আমাদের লিঙ্কডইনের সাথে বন্ধুত্ব
বন্ধ করে দিতে হবে। তো সেটা করার আগে আমাদেরকে এক কাজ করতে হবে, এই scrap.ir মধ্যে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ কীভাবে করবো? এই যে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস নেম দিতে বলবে, তো নেম দিচ্ছে, আমার নাম দিয়ে নিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিতে বলবে, এইখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমরা নেই। এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটাকে কপি করব, এই ব্রাউজারে এসে আমরা এখানে পেস্ট করব, পেস্ট, দেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আপনাদের এই জন্যই মূলত প্রথমে আমি 20টা করে ইমেল করতে বলছিলাম, যাতে সবাই কোনো টুলসের অ্যাক্সেস মিস না করেন, একদম সঠিকভাবে সঠিক নিয়মে যাতে আপনারা ওই অ্যাক্সেসগুলো পান। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম আমি। এই পাসওয়ার্ডটা আমি এখানে সেভ দিব, ব্রাউজারে যাতে সেভ থাকে পাসওয়ার্ডটা। তো আমাকে বলতেছে কি প্লিজ চেক ইউর ইমেল, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, ইফ ডিডেন্ট রিসিভ ইমেল ভেরিফিকেশন লিঙ্ক প্লিজ চেক ইউর জাঙ্ক স্প্যাম ইনবক্সে যাইতে বলছে। ওকে, তো আমি আমার এই ব্রাউজারে আসার পরে আমি এখানে জিমেলে চলে আসি। scrap.io থেকে আমাদেরকে একটা মেইল সেন্ড করবে। আমি scrap.io যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এটা এখানে আসবো। আসার পরে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নেব। যেহেতু এটা আলাদা ব্রাউজার, এই ব্রাউজারে কনফার্ম করলে আমাদের অ্যাকাউন্টটাকে এখানের মেবি এখানে কনফার্ম হয়ে যাবে। তো আমরা এই ব্রাউজারের মধ্যে কনফার্ম করি। হ্যাঁ, নতুন একটা ট্যাবে আসি, অথবা এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে জাস্ট এন্টারে হিট করি। দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে কনফার্ম হয়ে গিয়েছে, এবং আমি যে পাসওয়ার্ডটা যে সেভ দিয়েছিলাম ব্রাউজারে, ওরই বদলতে এখানে কিন্তু আমাদের ইমেলটাও চলে আসছে এবং পাসওয়ার্ডটাও কিন্তু এখানে চলে আসছে। ওকে, দেন আমরা লগ ইনের এখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, scrap.io লোড নেবে। ওকে, দেখুন আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব, আমাদেরকে একটু প্রিভিউ দেখাবে। হ্যাঁ, ওকে, ডান। তো আমরা এখানে প্রথমে scrap.io মধ্যে 50টা করে ক্রেডিট কিন্তু ফ্রি পাবো। তো এটার একটা অনেকগুলো বাইপাস সিস্টেম রয়েছে, যেগুলো অন রেকর্ডে বলা যায় না, আপনাদেরকে বলে দিব। আচ্ছা, তারপরে আমরা করব কি, এখানে scrap.io তে আসছি, আসার পরে আমাদেরকে করতে হবে কি, আমরা লিঙ্কডিনে আসি একটু। হ্যাঁ, এই বাকি ট্যাবগুলো, এক্সট্রা ট্যাবগুলো আমরা কেটে দিই, scrap.ioর ড্যাশবোর্ডটা একটু থাক। এখানে আসার পরে আমি করব কি, একটু রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করলে লিঙ্কডিনের যে ব্রাউজার ক্যাশি রয়েছে এবং আমাদের যে scrap.ioর যে এক্সটেনশন রয়েছে সেটাকে রিকোয়েস্ট দিবে। ওকে, তো আমরা করব কি, এখানে scrap.ioর ইমেল ফাইন্ডার এক্সটেনশন, দেখুন ইমেল ফাইন্ডার বলে যে এক্সটেনশনটা, এটা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে সুন্দরভাবে এটা কিন্তু লোড নিয়েছে। তো বলতেছে কি যে সার্চ ইমেল ফাইন্ডার পেজ অন পেজ স্টার্টিং কাউন্ট। তো আমি করব কি, লঞ্চ ইমেল ফাইন্ডারে যদি ক্লিক করি আমাদেরকে ইমেল ফাইন্ড হবে এখানে। তার আগে আমি একটা কাজ করি, আমাদেরকে একটা ব্যাক তৈরি করতে হবে। আমরা যে এখান থেকে এই যে ডাটাগুলোকে আমরা scrap.ioতে ট্রান্সফার করব, এগুলো কিন্তু এখানে কোথায় এসে যে পৌঁছবে এটা আমরা হদিস পাবো না কিন্তু। তো আমরা scrap.ioর মধ্যে এসে একটা নিউ লিস্ট ক্রিয়েট করব। এখানে নাম দিয়ে নিব রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ইউএস দিব। ওকে, রিয়েল এস্টেট ইউএস দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আমরা রিয়েল এস্টেট ইউএস এই লিস্টের মধ্যে রয়েছে, দেখুন রিয়েল এস্টেট ইউএস এই লিস্টটা ওপেন অবস্থায় রয়েছে। এই যে এখানে যে আমরা ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছি, বাল্ক ইমেল ফাইন্ডার ইউনিট, এর মধ্যে কিন্তু আমরা অবস্থান করতেছি বর্তমানে। ওকে, তো আমরা কাজ করব, এখন লিঙ্কডিনে চলে আসব। আবারও একটি রিফ্রেশে ক্লিক করব, কারণ আমরা যে এখানে যে কার্যক্রমটা করলাম এটাকে লিঙ্কডিনকে এক্সটেনশনের মাধ্যমে বোঝাইতে হবে। যেটাই করি আমাদের রিফ্রেশ করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। আমরা এখানে চলে আসছি, আসার পরে করব কি, আমরা এই যে আমাদের যে ইমেল ফাইন্ডার এক্সটেনশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদেরকে বলতেছে কি যে পার পেজ এক্সপোর্ট করবে। আচ্ছা, 1 থেকে 20টার রেজাল্ট এক্সপোর্ট করবে। এটাকে যদি আমি টেনে ধরে এক্সট্যান্ড করে দেই, এটা আপগ্রেড করতে বলবে। বাট আমি লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি। আচ্ছা, ইউ নিড টু সিলেক্ট আ লিস্ট। ওই যে লিস্টটা আমি ক্রিয়েট করলাম, এটা আমি এখানে ইচ্ছা করে ক্লিক করেছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন, লিস্টের আসলে মাহাত্ম্যটা কি সেটা বুঝতে পারেন। এই যে ফাঁকা জায়গায় যদি ক্লিক করি, এই দেখুন এই যে রিয়েল এস্টেট ইউএস এই লিস্টটা কিন্তু আমাদের ডিটেক্ট করতেছে।
এইখানে যদি আমি আরও লিস্ট ক্রিয়েট করি, এখানে যদি আরও লিস্ট ক্রিয়েট করি, মনে করেন হাবিজাবি দিয়ে মনে করেন একটা ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এখানে এসে যদি রিফ্রেশ দেই, ওয়েট করি, এখন যদি আমি আবারও যদি স্ক্র্যাপ ডট ইয়েতে ক্লিক করি, ইমেল ফাইন্ডারে ক্লিক করি, এখন এখানে ক্লিক করে যদি আমি লিস্ট যদি খুঁজি, দেখেন এটা দুইটা লিস্ট কিন্তু দেখাবে, একটা এবং দুইটা। এটা ভিজিবল হচ্ছে না, এটা মেবি ওদের এরর। দ্বিতীয় নাম্বার রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট ইউএস কিন্তু। আর প্রথম নাম্বারটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আপনার ওই যে আমি হাবিজাবি যে ক্রিয়েট করলাম ওটা। তো রিয়েল এস্টেট এজেন্ট, এই যে আমাদের এই লিস্টটা রিয়েল এস্টেট ইউএস, এই লিস্টের উপরে ক্রিয়েট করে আমরা একটু ওপেন করে রাখি। এখন যেটা হচ্ছে এটা রিয়েল এস্টেট ইউএস। আচ্ছা, এই লিস্টের মধ্যে আমরা ওপেন অবস্থায় রয়েছি। আমি একটু কথা বেশি বলবো কারণ আপনাদের বোঝার একটু প্রয়োজন আছে। এই যে খুঁটিনাটি বিষয়গুলো না বুঝলে আপনারা কিন্তু আগাইতে পারবেন না। ওকে, এখানে চলে আসার পরে এখানে চলে আসবো, আসার পর লিস্ট আমরা ধরিয়ে দিয়েছি, আমরা করবো লঞ্চ ইমেল ফাইন্ডার, এখানে ক্লিক করব। আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন সার্চিং কয়টা ইমেল পেয়েছে সে, লিড সেভ সাকসেসফুলি। দেখুন আমরা এটাকে ক্যান্সেল করে দিই, এখানে ক্যান্সেল করে দিলাম। এখন যদি আমরা স্ক্রল করি, আমার প্রথম পেজ থেকে কিন্তু ইমেলগুলো এবং প্রোফাইলগুলো কিন্তু স্ক্র্যাপ করে নিয়েছে সে। আমরা দ্বিতীয় পেজে যাব। দ্বিতীয় পেজে আসার পরে আমরা করব কি, আবারও ইমেল ফাইন্ডারে ক্লিক করব। ইমেল ফাইন্ডারে ক্লিক করার পরে আমরা জাস্ট করব কি, লিস্টটাকে আবার ধরিয়ে দেবো এখান থেকে। লিস্টে দ্বিতীয় নাম্বারটা রিয়েল এস্টেট ইউএস, লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি আবারও। অলরেডি কিন্তু আমরা 9টা ইমেল নিয়েছি, এখানে পেলাম আমরা সামথিং। ওকে, তো আমি পরের পেজে আসি, পরের পেজে আসার পরে 3 নম্বর পেজে আসি। এখানে আসার পরে আবারও আমি সেই ইমেল ফাইন্ডার এক্সটেনশনের উপরে ক্লিক করব, লিস্টটাকে সিলেক্ট করে দেব, এখানে লিস্ট সিলেক্ট করে দেই, লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি, ওয়েট করি। দেখেন অলরেডি আমরা 25টার মতো ইমেল নিয়ে নিয়েছি। তো এটা আমাদের হয়ে গিয়েছে। তো আমরা এক্সটেনশন অথবা যদি আমরা এখানে এই ওয়েবসাইটে এসে যদি আমরা করি, রিফ্রেশে ক্লিক করি, দেখুন আমরা এখানে কয়টা ইমেল নিতে পেরেছি। দেখুন আমাদের ক্রেডিট রয়েছে হচ্ছে 50টা, আমরা অলরেডি 26টা ইমেল নিয়ে নিয়েছি। কিন্তু ইমেল বলতে আমরা প্রোফাইলকে স্ক্র্যাপ করে নিয়েছি। ওকে, এখান থেকেও আমরা যদি এই যে আমার নামের উপরে যদি ক্লিক করি, ওই সেম জিনিসটাই আমরা এখানে দেখতে পারবো। প্রোফাইলের মাধ্যমে আমরা এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা প্রোফাইলকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো আমরা ড্যাশবোর্ডের মধ্যে আসি, এখানে ড্যাশবোর্ডের মধ্যে আসি। এটা যদি আমি কেটে দিই, মনে করেন এটা কেটে দিছি, আমার কাছে নাই। তো এখন আমরা এক্সটেনশনের উপরে আবার ক্লিক করলে, ওই যে আমার নামের উপরে যদি ক্লিক করি, যে নামটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেই নামটার উপরে ক্লিক করলে এরকম অপশন কিন্তু ভিজিবল হবে। তো আমরা করি কি, যে রিয়েল এস্টেট ইউএস, এই যে 2টা কিন্তু লিস্ট রয়েছে এখানে, একটা লিস্টকে আমরা ওপেন করে নেব। এই লিস্টের মধ্যে আমাদের ডেটা রয়েছে, যেটার মধ্যে আমরা ডেটা কালেক্ট করেছি। এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর ওকে, তো আমরা করবো কি, এখানে যে ডাউনলোড ডাটা, ওপরে দেখুন ডাউনলোড ডাটা অপশন রয়েছে, ডাউনলোড ডাটার উপরে ক্লিক করব। এখন আমরা কি কি ইমেল নিব, আসলে এখান থেকে কি কি ইনফরমেশন নিব। তো সিলেক্ট ইমেল স্ট্যাটাস, তো একটা টুল। ইমেল স্ট্যাটাস বলতে কি, মানে একটা ইমেল ভ্যালিড হইতে পারে, ইনভ্যালিডও হইতে পারে, আবার ক্যাচলও হইতে পারে, আননোনও হইতে পারে, অথবা সেই ইমেলটা নাও খুঁজে পেতে পারে। আমি এখানে করব কি, যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেসটা নিব আমি, আননোন ইমেল অ্যাড্রেসটাও নিব, নট ফাইন্ড এটা নিব না, কারণ যেটা ইমেল খুঁজেই পাই নাই ওই ইমেলটা আমরা নিয়ে লাভ নাই, কারণ আমার এক্সট্রা একটা খাটনি হবে। এখন ভ্যালিড, ক্যাচল, ইনভ্যালিড, আননোন এগুলো আমি কেন নিচ্ছি? তা আপনারা বলতে পারেন যে ভাইয়া শুধুমাত্র ভ্যালিড ইমেলটা নেন। না, একটা সফটওয়্যার কখনোই 100% ভ্যালিড রেজাল্ট দিতে পারে না।